শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী ব্লগসের শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো বলো, কি করছো, শীতকাল তোমাদের কেমন কাটছে? তো কাল ছিল 172তম সারদা মায়ের জন্মতিথি। সেই উপলক্ষে আমি পৌঁছে গেলাম বেলুর মঠে। সকালবেলা করে যেতে পারিনি, একটু বেলা করে গেছি, ধরো ওই 10টা সাড়ে 10টা নাগাদ। তো ঢোকার মুখেই সারদা মায়ের যেখানে ঘরটি রয়েছে সেইখানে প্রথমে চলে গেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুল দিয়ে একটা আলপনা তৈরি করা হয়েছে, আর ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই তুললাম। আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম ছিল, কি বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণের রাস্তাটা দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ বিতরণের কেন্দ্রে চলে যেতে হবে। সেখানে আমি আর আমার মেয়ে চলে গেছিলাম, প্রসাদ খেয়ে এসেছি অলরেডি। খিচুড়ি, চাটনি আর একটা লাড্ডু। এই দেখো সেই খাবারের জায়গা, ভেতরে তুলতে দেয় না, ওখান থেকে আমি দাঁড়িয়ে তুললাম। খেয়ে দিয়ে এসে বাইরে হাত ধুলাম। ভীষণ প্রসাদটা ভালো ছিল, টেস্টিফুল ছিল, কি বলবো, যারা খেয়েছো অবশ্যই জানো। আর এখানে মায়ের আবির্ভাব কিভাবে হয়েছিল সেইটা পুরো এক একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। পুরো দেখতেই পাচ্ছ, দেখো প্রতিটা ছবি তোমাদের কাছে যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করেছি। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, কারণ ওখানে মায়ের কীর্তন বসিয়েছিল, সেইটা পরিষ্কার আওয়াজটা শোনা যাচ্ছিল মিউজিকের সাথে। জানোই কিছু প্রবলেম আসতে পারে, সেই কারণে সেই আওয়াজটা দিতে পারিনি, তাই ভয়েসটা আমি পরে তোমাদেরকে দিচ্ছি। অবশ্যই পূর্ণ জীবন গাথা দেখো মায়ের সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। রামকৃষ্ণ দেবের মায়ের যাবতীয় কীভাবে উনি আবির্ভাব হয়েছিল, কীভাবে কোথায় কি ছিল, সমস্ত ডিটেলস এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা ছবির মাধ্যমে। তো এই অনুষ্ঠানটা শুধু বেলুর মঠ রামকৃষ্ণ মিশনে হয়নি, সমস্ত মঠে মঠে এইটা পালন করা হয়েছে, যেখানে যেখানে আমাদের মিশন রয়েছে। এছাড়া জয়রামবাটি কামারপুকুরে তো হয়েছে প্রচুর, তোমরা সেটা অবশ্যই অনেকে দেখতে পেয়েছো। আর এখানে ভিড়ের কারণেও কিছুটা যতটা সম্ভব শর্টের একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পেয়ে গেছো যে আমি মাকে দেখিয়েছি সাজানো হয়েছিল, যে মঠের ভেতরে আরেকটা মায়ের মন্দির রয়েছে, সেখানে মাকে আরাধনা করা হচ্ছিল পুজোর মাধ্যমে, হোমযজ্ঞের মাধ্যমে। তো সেইখানে শট তুলতে পেরেছি, ভালোভাবে তুলতে পারিনি, কি বলবো তোমাদের, প্রচণ্ড ভিড় ছিল, অনেক ঠেলাঠেলি কষ্ট করে গিয়ে তুলে ধরতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ হলি মাদার্স ডিভাইন স্পোর্ট, পুরো ব্যাপারটা এখানে তুলে ধরেছি আমি তোমাদের সামনে। আর আমার পুরনো বন্ধুরা যারা রয়েছে তারা তো অবশ্যই সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখে যারা নতুন বন্ধু আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। বেলুর মঠটা দেখো দারুণ লাগছে, প্রচুর মানুষ, আর পাশে প্যান্ডেল করে ওখানে কীর্তন চলছিল। তো নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু করে নাও, নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সবার আগে বেল বাটনটা ক্লিক করে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, এটা লাইক করো, শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে। এটা 172তম জন্মতিথি ছিল সারদা মায়ের। আর এইখানে দেখো মায়ের যে মন্দিরটা রয়েছে সেই সামনে ওখানে প্যান্ডেল করে দিয়ে প্রচুর মানুষ বসেছেন ওনার পূজা অর্চনা দেখবেন বলে। আমি দেখো এগিয়ে গিয়ে যাচ্ছি, মেয়ে ভিডিওটা তুলছিল পেছন থেকে। আর এখানে দেখো এখানে পর্দা করে দেওয়া হয়েছে, কারণ ওখানে সমস্ত কিছু মায়ের জিনিসপত্র রাখা হয়েছে, ওখান থেকে সমস্ত কিছু সাজানো হচ্ছে, ফুল দিয়ে সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, সামনে থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। আর মঠের যারা দীক্ষিত রয়েছেন প্রচুর মানুষ তারা গেছেন, এছাড়া ওখানে যারা থাকেন মঠের সমস্ত সবাই প্রচুর ব্যস্ত। এই দেখো মায়ের সামনের দিকে চলে এসেছি, ঘরে বন্ধ ছিল, কারণ যেহেতু মাকে সাজানো হচ্ছিল বিভিন্ন রকম ফুল দিয়ে হোক, সমস্ত রকম। তো এইখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো ঠেলাঠেলিতে, তোমাদের ওই ভিডিওটা তুলে আমি দেখতে পারিনি, সেটা কিছু মনে করো না। আর এখানে দেখো ভক্তরা বসে আছেন মাকে একবার দর্শন করবেন বলে, দরজাটা খুললেন। এর সাথে সাথে বলবো এখানে মহারাজজিরাও ছিলেন। আর সবথেকে বড় কথা, বেলুর মঠের প্রেসিডেন্ট এখন যিনি হয়েছেন উনিও এসেছিলেন। তোমরা দেখো কতটা বুঝতে পারবে আমি জানি না, চেষ্টা করেছি দূর থেকে তুলে ধরবার। দেখো উনি ওই সিটটার মধ্যে বসে আছেন, আর নিচে সবাই বসে আছেন। উনি যেহেতু ওখানে নাম কীর্তন চলছিল,
তো সেই কারণে উনি সেটাও একটু মন দিয়ে মায়ের ওখানে দর্শন করছিলেন। এই দেখো, তোমরা অবশ্যই সেটা দেখে নিয়েছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।